আর্মে চলে যায় তাহলে তো কোনো কমপ্লিকেশন হওয়ার কোনো পসিবিলিটি নেই। পেশেন্টের লেবারে গেল, পেশেন্টকে দরকার হলে যদি পেশেন্টের লেবার পেন না থাকে আমরা কি করি, ইন্ডাকশন করি, একটা ওষুধ দিয়ে আমরা পেশেন্টের পেন তুলি যাতে পেশেন্টের ডেলিভারি হয়ে যায়, নর্মাল ডেলিভারি। নর্মাল ডেলিভারি না হলে আমরা সেখানে সিজারিয়ান সেকশন করলাম। কিন্তু প্রিমেচিওর যদি রাপচার হয় তাহলে যেটা প্রবলেম হয়, অনেক সময় দেখা যায় যে ডেটের আগে হয়ে গেছে, সেখানে সেক্ষেত্রে কি হতে পারে, যে বাচ্চাটা প্রিমেচিওর ডেলিভারি হয়ে যেতে পারে, মানে বাচ্চার নর্মাল যে টাইমে ডেলিভারি হওয়ার কথা তার থেকে আগে ডেলিভারি হয়ে গেলে যা যা কমপ্লিকেশন সেগুলো হতে পারে। যেমন বাচ্চা যদি আগে ডেলিভারি হয়ে যায় তাহলে দেখা যায় বাচ্চার একটা লাংসের সমস্যা হয়, যেটাকে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বলা হয়। এবার বাচ্চার ফুসফুসে সংক্রমণ হয়ে বাচ্চার শ্বাসকষ্ট এগুলো হতে পারে। অথবা দেখা গেলো অনেক ইনফেকশন হতে পারে, বাচ্চার নিউমোনিয়া হয়ে যেতে পারে বাচ্চার। অথবা দেখা যায় সেই বাচ্চা ছোট হয়ে বাচ্চার নানা রকম প্রবলেম, নানা রকম ইনফেকশন হতে পারে, বাচ্চার বিলিরুবিন বেড়ে যেতে পারে। প্রিমেচিওর বাচ্চার এগুলো কমপ্লিকেশন। আর মাদারের ক্ষেত্রে যদি দেখা যায় যে এই প্রিমেচিওর রাপচার মানে ইনফেকশন হয়ে মাদারের সেপ্টিসিমিয়া হয়ে যেতে পারে। ওই জন্য আমরা প্রিমেচিওর রাপচার হলে আমরা সেই ট্রিটমেন্ট করি, যাতে ঠিক টাইমে আমরা ইন্টারভেনশন করতে হবে যাতে কোনো কমপ্লিকেশন না হয় বাচ্চা এবং মায়ের।